ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল ইয়েমেনের হুথিরা। তারা বলছে, যদি ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে আক্রমণ করার মতো ভুল করে তবে পরিণতি হবে মারাত্মক। সতর্ক না হলে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে তাদের হামলা হবে আরও কয়েক গুণ তীব্র। হুথিরা মঙ্গলবার হুমকি দিয়ে বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই সিদ্ধান্ত স্পষ্ট এবং দৃঢ়। গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি অত্যাচার বন্ধ না হলে এবং রাফা আক্রমণ নিয়ে তাদের হুমকি সত্য হলে ইয়েমেনের প্রতিক্রিয়া সহজ হবে না। প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে মোকাবেলা শুরু হবে চতুর্থবারের মতো। এক বক্তব্যে আল মাসিরা টিভি চ্যানেলকে এসব কথা বলে আল আকসাকে সমর্থন করা হুথি পরিচালিত সুপ্রিম কমিটির চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ মুফতা। সে স্পষ্ট করে বলেছে, ইহুদিদের যে কোনো উত্তেজনার জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সিদ্ধান্ত স্পষ্ট। প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক এবং বিস্তৃত। এমনকি জাহাজে হামলা আরও তীব্রভাবে বাড়তে পারে। শুধু রাফা নয়, গাজা বা অধিকৃত ফিলিস্তিন ভূমির যে কোনো ইঞ্চিতে আক্রমণ হলেও তার জবাব দেবে হুথি। এর কয়েকদিন আগে সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুমকি দেয় যে তারা নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে। সে বলেছে, ভূমধ্য সাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানেই ইসরায়েলের বন্দরগামী জাহাজে হামলা চালাব। দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাবল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে গন্তব্যে যাচ্ছে জাহাজগুলো। এর আগে সোমবার ফিলিস্তিনিদের পূর্ব রাফা থেকে সরে যেতে আদেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। এটিকে রাফায় ইসরায়েলি হামলার প্রস্তুতি বলে ধরা হচ্ছে। এই পূর্ব রাফাই এখন প্রায় 15 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আবাসস্থল। এরপর মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিশরের সাথে গাজার সংযোগকারী রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় এবং সেখানে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের 401 সাঁজোয়া ব্রিগেড ফিলিস্তিনি দিক থেকে রাফা ক্রসিংয়ের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও ইসরায়েলি বর্বর যুদ্ধের 7 মাসে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও থামছে না হামলা। বরং নতুন করে রাফা হামলার হুমকি নিয়ে শুরু হয়েছে শঙ্কা। জাতিসংঘের মতে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাব ইতিমধ্যে গাজার 85% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে।